উৎসবে নেই, কিন্তু পার্লারে ভিড় কম নেই। ঢুকছে রিনা, বেরোচ্ছে ক্যাটরিনা। কারো পুজোয় টাকা লাগলে বলো, দুজনে একসাথে ভিক্ষা করব। মেয়েদের সাজগোজের জিনিসের দাম শুনলে আর প্রেম করতে ইচ্ছা করে না। ঠাকুর দেখতে এসে দেখে শুনে লাইনে দাঁড়াবেন। গত বছর অষ্টমীতে ৪৫ মিনিট একটা লাইনে দাঁড়ানোর পর জানতে পারলাম ওটা প্যান্ডেলের নয়, মদের দোকানের লাইন। আমি যদি চম্বুক গুঁড়ো করে খাই, তাহলে কি সবাই আমার দিকে আকৃষ্ট হবে? অনেকেই আমার সাথে কথা বলা বন্ধ করেছে, কারণ আমি তাদের প্রেমে পড়িনি। নিজে বেকার আর বর চাই সরকারি চাকরিজীবী। এই সাহসটা আসে কোথা থেকে মামনি? হঠাৎ করে যেভাবে দুঃখ আসে, হঠাৎ করে যেভাবে ২-৩ বস্তা টাকা আসতো, তাহলে একটু ভালো লাগতো। যখন ঠাকুর দেখতে যাওয়ার অনেক লোকজন ছিল, বাড়ি থেকে ছাড়তো না। এখন বাড়ি থেকে ছাড়ে, কিন্তু যাওয়ার লোকজন নাই। ফ্যামিলি মেনে নেওয়ার যুগটা এসে গেছে, কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখার যুগটা চলে যাচ্ছে। যখন প্রেম করতাম, মাসে ২ বার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনতাম, অথচ আর ৩ বছর পরেও তোমার বিয়ে হয় না। মনটা বিক্রি করে দেব। কোনো সত্য এবং যোগ্য ব্যক্তি থাকলে যোগাযোগ করবেন। খুব খারাপ দিনকাল ভাই, চুপচাপ বসে থাকলে বলে গাঁজা টেনেছিস না। লোকে কি বলবে? লোকে আমার শ্রাদ্ধ খেতে এসে বলবে, ও ভাই আমাকে পেটির মাছটা দিও। বয়ফ্রেন্ডের টাকায় চুল স্ট্রেট করে দেখতে এত সুন্দর হয়ে গিয়েছিল যে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে। রাত্রেবেলায় রুমের এদিক ওদিক তাকিয়ে হঠাৎ হেসে দেবেন, এতে ভূতেরা কনফিউজ হয়ে যাবে যে তারা ভূত নাকি আপনি। এক সমুদ্র ভালোবাসার পরেও যাদের অন্যের প্রতি ঝোঁক, প্রার্থনা করি তাদের চুলকানি, খোসপাঁচড়া আর পাতলা পায়খানা হোক। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।